নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। আজকে শেয়ার করব লাউ দিয়ে একটা ঘরোয়া রান্না। খুবই সুস্বাদু খেতে হয়। আমি প্রায়শই বাড়িতে এইভাবে লাউ রান্না করে থাকি। লাউয়ের মুড়িঘণ্ট। নিরামিষ লাউ বা লাউ চিংড়ি এভাবে তো রান্না হয়েই থাকে। তবে মাঝে মাঝে এভাবেও বানিয়ে দেখতে পারেন। আমি কিভাবে এই রান্নাটা করি সেটাই আজকে বানিয়ে দেখাবো। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। এইরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখানে গোটা লাউকে খোসা ছাড়িয়ে নেওয়ার পর সমান অর্ধেক করে নিয়েছি। তো এখানে লাউয়ের মুড়িঘণ্ট বানানোর জন্য লাউ কচি দেখেই নেবেন, না হলে খেতে ভালো লাগবে না। এভাবে 3 কোনা করে পাতলা পাতলা করে পিস করে নিচ্ছি। আপনারা যেভাবে সুবিধে সেইভাবে লাউ কেটে নিতে পারেন। আমি কিভাবে এই রান্নার জন্য লাউ কেটে নিই সেটাই দেখাচ্ছি। এবার এই 3 কোনা পিসগুলোকে একসাথে এইভাবে পরপর সাজিয়ে নিয়ে একদম ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি, যাতে রান্নাটা খুবই তাড়াতাড়ি তৈরি হয়। কচি লাউ দিয়ে বানালে যেমন সুস্বাদু হবে তেমনই তাড়াতাড়ি সিদ্ধ হবে। এখানে লাউ কেটে নেওয়ার পর মাছের মুড়োটাকেও ভেজে নেব। ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার সামান্য করে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে এই মুড়োগুলোকে ভালো করে মাখিয়ে নেব। এই রান্নাটা আমি সরষের তেল দিয়ে করি। আপনারা যে কোনো তেল দিয়ে রান্নাটা করতে পারেন। মুড়ো ভাজতে বেশ অনেকটাই তেল লাগে। সেই কারণে বন্ধুরা আমি মুড়োটা ভেজে নেওয়ার পর অতিরিক্ত তেল কমিয়ে দেব। এই মুড়োটাকে বেশ লালচে আর মুচমুচে করে ভেজে নিচ্ছি। মুড়ো ভাজার সময় প্রচুর তেল ছিটে আসে, তাই ক্যামেরার লেন্সটা নষ্ট হয়ে যেতে পারে বলে আমি এইভাবে ঢাকা চাপা দিয়ে দিলাম। হাই টু মিডিয়াম ফ্লেম করে মুড়ো ভেজে নিতে হবে। আর হাই টু মিডিয়াম আছে ভালো করে ভেজে নেবে, না হলে মুড়োর ভেতরটা কিন্তু কাঁচা রয়ে যেতে পারে। এবার আঁচটা কম করে দিয়ে ফোড়নে ভেজে নিচ্ছি সামান্য গোটা জিরে, 2টো শুকনো আস্ত লঙ্কা আর গোটা গরম মশলা। গোটা গরম মশলায় আছে এলাচ, লবঙ্গ আর দারচিনি। এরই সাথে দিয়ে দিলাম আদা বাটা 3 চামচ মতন। এবার 1-2 মিনিট মতন নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। আঁচটা মিডিয়ামে করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। এখানে আমি 2টো টমেটোর ব্যবহার করেছি। এই রান্নায় আমি পেঁয়াজ রসুন ব্যবহার করি না। এই টমেটো পিউরি দেওয়ার পর বেশ ভালো করে ভেজে নিতে হবে যাতে টমেটোর কাঁচাটা চলে যায়। এবার দিয়ে দিচ্ছি সামান্য করে লবণ আর হলুদ গুঁড়ো। এতে একটা সুন্দর কালার আসবে। যারা একটু ঝাল পছন্দ করেন লঙ্কার গুঁড়ো দিতে পারেন। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই কাটা লাউ দিয়ে দিলাম। এরই সাথে দিয়ে দিলাম 2 চা চামচ জিরের গুঁড়ো। ধনের গুঁড়ো আমি দিই না, তবে আপনারা চাইলে দিতে পারেন। এবার মশলা সহ লাউ ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না লাউ নরম হয়ে যাচ্ছে আর লাউয়ের থেকে জল বেরিয়ে আসছে। এই কষানোর সময় টমেটো পিউরি লেগে থাকা পাত্রটাও সামান্য জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। গোটা কাঁচা লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিলাম। না চাইলে এটা বাদ দিতে পারেন। বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর লাউ নরম হয়ে এসেছে। এবার প্রয়োজন অনুসারে গরম জল দিয়ে দিতে হবে। আমি এখানে 1 গ্লাস গরম জল দিলাম। বেশি জল দিয়ে লাভ নেই, কারণ লাউ থেকে প্রচুর জল বেরোবে। এবার মাছের মুড়ো ভেঙে দিয়ে দিলাম। এই সময় স্বাদ মতন লবণটাও অ্যাডজাস্ট করে নিতে হবে। কম আঁচে ঢেকে 3-4 মিনিটের জন্য রান্নাটা করতে হবে। মুড়ো সহ লাউ একদম সুসিদ্ধ হয়ে রান্না হয়ে গেছে। এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি আর 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল লাউয়ের মুড়িঘণ্ট। রান্নাটা খুবই সাধারণ রান্না, কিন্তু খেতে খুবই ভালো হয়। এখন এই গরমের সিজনে বেশি ঝক্কি ঝামেলার রান্না ভালো লাগে না। এইরকম সুস্বাদু সাধারণ ঘরোয়া রান্না খেতে খুব ভালো লাগে। এইভাবে বানিয়ে না থাকলে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আর বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।